আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে জানব। সেটি হলো স্বরবর্ণের একটি গুরুত্বপূর্ণ বর্ণ এ ধ্বনি। এ ধ্বনির দুই ধরনের উচ্চারণ হয়ে থাকে। একটি স্বাভাবিক উচ্চারণ অর্থাৎ এ ধ্বনির উচ্চারণ এর মতোই, আর আরেকটি হয় সংবৃত উচ্চারণ অর্থাৎ এ ধ্বনির উচ্চারণ এর মতো। আমরা লিখি এক বলি আরেক, অর্থাৎ বলি এক লিখি আরেক। এই কারণগুলো কীভাবে ঘটে থাকে এটাই আজকে আমরা জানব, যে এই ধ্বনি কোথায় আমরা এর মতো উচ্চারণ করব আর কোথায় আমরা এই ধ্বনি এর মতো উচ্চারণ করব। চলুন প্রিয় শিক্ষার্থী, আমরা বোর্ডে জেনে নিই যে কিভাবে আমরা এই ধ্বনির উচ্চারণ করব। আমরা শুরুতেই বোর্ডে লিখে নিয়েছি যে এই ধ্বনি উচ্চারণের নিয়ম। দেখুন, 1 নম্বরে দেওয়া আছে একাক্ষর সর্বনাম পদের এ সাধারণত স্বাভাবিক উচ্চারণ হয়, অর্থাৎ এক অক্ষর কি স্লেবল। বাংলাতে অনেক স্টুডেন্ট রয়েছে তারা অক্ষর কাকে বলে জানে না, কিন্তু অনেক সময় তাই সেই স্টুডেন্টই স্লেবল বললে বোঝে। অর্থাৎ একটি শব্দের উচ্চারণের সময় নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে যতটুকু উচ্চারণ করা যায় ততটুকুই অক্ষর। যেমন কাঁঠাল, কাঁঠাল এর মধ্যে 2টা অক্ষর রয়েছে, কা একটা ঠাল একটা। কারণ দেখুন, কাঁঠাল বলার সময় আমরা কায়ের পরে একটু স্পেস নিচ্ছি, থামছি। যেমন ইংরেজিতে মাদার, ফাদার ইত্যাদি। তো এক অক্ষর সর্বনাম কোনগুলা? যেমন এ, যে, সে, কে প্রভৃতি। এই সকল সর্বনামের এর উচ্চারণ দেখুন স্বাভাবিক রয়েছে, এই রয়েছে। তাই বলা হচ্ছে যে একাক্ষর সর্বনাম পদের এ সাধারণত স্বাভাবিক উচ্চারণ হয়, অর্থাৎ এর উচ্চারণ এই হয়, এ, যে, সে, কে প্রভৃতি। পরবর্তীতে 2 নম্বরে রয়েছে শব্দের প্রথমে যদি এ কার থাকে, শব্দের প্রথমে যদি একার থাকে, তারপরে যদি কি, তারপরে রস্বই দীর্ঘই রস্যু দীর্ঘ এ ও অন্তস্থ অ র ল তালব্যস্য এবং হ থাকলে এর অবিকৃত উচ্চারণ হয়। এই অবিকৃত উচ্চারণ মানে কি? এর উচ্চারণ স্বাভাবিক হবে। কি হবে? স্বাভাবিক হবে, কোনো রকম পরিবর্তন হবে না। কখন? যদি একারের পরে, এই একারের পরে যদি রস্বই দীর্ঘই রস্যু দীর্ঘ এ ও অন্তস্থ র ল তালব্যস্য হ এগুলো থাকে, তাহলে এর উচ্চারণ এই হবে। তো প্রথমে আসুন, দেখুন আমরা রস্বইকার দিয়ে একটা উদাহরণ দিই। এখানে দেওয়া আছে কি, দেখি। এই যে এর পরে কি আছে? এর পরে রস্বই আছে, এরপরে রস্বই থাকার কারণে কি হচ্ছে? এর উচ্চারণ স্বাভাবিক হচ্ছে। তারপর দেখুন দীর্ঘই নেকি, নেকি বানান, দেখুন নেকি, এরপরে কি আছে? দীর্ঘইকার রয়েছে, এজন্য এর উচ্চারণ স্বাভাবিক হচ্ছে। তারপর বলছে কি রস্যু, রস্যৌ, দেখুন লেবু বানান, এরপরে কি আছে? রস্যুকার রয়েছে, লেবু বানানে কি হচ্ছে? তাহলে স্বাভাবিক উচ্চারণ হচ্ছে এর। এছাড়া দীর্ঘও রয়েছে, যেমন একুল, একুলে দেখেন এর উচ্চারণ এই রয়েছে। তারপর রয়েছে একার, মানে একারের পরে একার, থেকে, থেকে স্বাভাবিক উচ্চারণ। এরপর রয়েছে কি 21, এরপরে রস্যকার রয়েছে 21। তালব্যস্য রয়েছে কেশ, তারপর রয়েছে র রয়েছে দেরাজ প্রভৃতি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম কি 2 নম্বর নিয়মে, যে শব্দের প্রথমে যদি এ থাকে, তারপরে যদি রস্বই দীর্ঘই রস্যু দীর্ঘ এ ও অন্তস্থ র ল তালব্যস্য এবং হ থাকলে এর উচ্চারণ কি হবে? অবিকৃত, অর্থাৎ স্বাভাবিক হবে। এর উচ্চারণ যেমন রয়েছে তেমনই হবে। যেমন দেখি, নেকি, লেবু, একুল, থেকে, 21, কেশ, দেরাজ ইত্যাদি। এই ধরনের উদাহরণগুলো বের করার জন্য সহজ কিছু উপায় রয়েছে। যেমন আপনি ক থেকে শুরু করবেন, কেশ, ক থেকে শুরু করবেন, অনেকগুলা শব্দ পাবেন একাধারে। খ থেকে শুরু করবেন, তারপরে গ থেকে শুরু করবেন, এভাবে দেখবেন যে সহজে আপনি উদাহরণগুলো পেয়ে যাবেন। 3 নম্বর নিয়ম রয়েছে কি? 3 নম্বর বলছে শব্দের আদ্য একারের পরে, আদ্য মানে কি? শুরুর, আদ্য মানে কি? শুরুর, শুরুতে, শুরুতে যেটা থাকে, আদ্য একারের পরে যদি অনুস্বর অগ ও অগ, অনুস্বর ও অগ থাকে এবং তারপর যদি রস্বই দীর্ঘই রস্যু দীর্ঘ অনুপস্থিত, মানে কি? এগুলা কি হবে? এগুলা থাকবে না, এগুলা থাকবে না, এগুলা থাকবে না। কখন?
একারের পরে যদি অনুস্বর ও গ থাকে এবং এরপর যদি হ্রস্বই দীর্ঘই হ্রস্ব দীর্ঘ অনুপস্থিত মানে থাকবে না, তবে সেক্ষেত্রে এর উচ্চারণ এ হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা দুইটা নিয়মে জানছি কি এর উচ্চারণ স্বাভাবিক এই হবে। তৃতীয় নাম্বার নিয়মে কি জানলাম আমরা, যে এর পরে যদি অনুস্বর ও গয়ে থাকে, তারপরে যদি হ্রস্বই দীর্ঘই হ্রস্ব দীর্ঘ আসে, হ্রস্বই দীর্ঘই হ্রস্ব দীর্ঘ যদি না আসে, অনুপস্থিত থাকে, তাহলে এর উচ্চারণ এ হবে। যেমন এখানে বলছে এ কার রয়েছে, এ রয়েছে, তারপর কি আসছে, অনুস্বর রয়েছে। তাহলে দেখুন এর পরে এই যে এর পরে কি আসতেছে, এর পরে এই যে অনুস্বর আসতেছে। এরপরে অনুস্বর আসার জন্য হচ্ছে কি টেংরা, আমরা বলছি কি উচ্চারণ ট্যাংরা। এই যে কারণ কি টয়ের সাথে কি আছে, একটা টয়ের সাথে অ আছে। ট প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে একটা কি থাকে, স্বরবর্ণ থাকে। প্রত্যেকটা কনসোনেন্টের সাথে একটা ভাওয়েল থাকে। তাহলে টয়ের সাথে অ আছে, এই যে জফলা আকার যেটা দেওয়া আছে সেটা আসছে। এরপর রয়েছে চেংড়া, আমরা বলি কি চ্যাংড়া। এরপর রয়েছে লেংড়া, আমরা বলি কি ল্যাংড়া। তাহলে আবার একটু বলে নিই যে শব্দের আদ্য একারের পরে যদি অনুস্বর ও গ থাকে এবং তারপর যদি হ্রস্বই দীর্ঘই হ্রস্ব দীর্ঘ অনুপস্থিত থাকে, তবে সেক্ষেত্রে এর উচ্চারণ এর মতো হয়। যেমন টেংরা থেকে ট্যাংরা, চেংড়া থেকে চ্যাংড়া, লেংড়া থেকে ল্যাংড়া। এরপরে রয়েছে 4 নম্বরে যে 1, 11 ও 13 এই সকল সংখ্যাবাচক শব্দের একার এর মতো উচ্চারিত হয়। অর্থাৎ 1, 11, 13। প্রিয় দর্শক দেখেন, এখানে লেখা আছে 1, আমরা বলি কি 1। এখানে লেখা আছে 11, আমরা বলি 11। ও এখানে লেখা আছে 13, আমরা বলি 13। তাই এই 3টা সংখ্যাবাচক শব্দের একারের উচ্চারণ এর মতো হয়। কি কার মতো হয়? এর মতো হয়। একে দুইভাবে প্রকাশ করা যায়, এ জফলা আকার এ অথবা এ জফলা আকার এ। এটা হচ্ছে মৌলিক স্বরবর্ণ রয়েছে যে আমাদের 7টি স্বরবর্ণের মধ্যে 6টা স্বরবর্ণ রয়েছে। অ, আ, হ্রস্বই কোনটা 7টি রয়েছে? অ, আ, হ্রস্বই, হ্রস্বু, এ, ও। আর অতিরিক্ত যেটা 7 নম্বরটা রয়েছে এটা হলো অজফলা আকার বা এ জফলা আকার। এই অজফলা আকার বা এ জফলা আকারটা হচ্ছে 7 নম্বর মৌলিক স্বরবর্ণ। তাহলে আমরা জানলাম 1, 11, 13 এই সকল সংখ্যাবাচক শব্দের এক আর এর মতো উচ্চারিত হয়। যেমন লেখা আছে 1, আমরা উচ্চারণ করি কি 1। লেখা আছে 11, আমরা উচ্চারণ করি 11। লেখা আছে 13, আমরা উচ্চারণ করি 13। এরপর রয়েছে তুচ্ছার্থক ক্রিয়াপদের ধাতুর, তুচ্ছার্থক ক্রিয়াপদের যে ধাতুগুলো রয়েছে তারপরে কি হচ্ছে একার, তার যদি একার থাকে তাহলে এর উচ্চারিত হয়। তুচ্ছার্থক ক্রিয়াপদ, যেমন আমরা তুচ্ছার্থক কোনগুলো, যেমন তুই তাকারি করে যখন কথা বলি তখন তুচ্ছার্থক হয় সেই সকল ক্রিয়াবাচক শব্দের মূল অংশ। যেমন লেখ থেকে লেখ, আমরা বলি কি লেখ। তারপর দেখ থেকে দেখ, ঠেল থেকে ঠেল। তো প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই আমরা এই ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম জানলাম। আশা করি এগুলো আপনাদের কাজে দেবে এবং সামনের ক্লাসগুলো আরও প্রাণবন্ত করার জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা চালাবো। আপনারা আপনাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।